12 বছরে মোদী সরকারকে নিশানা ত্রিপুরায় লাগাতার প্রচারে নামল কংগ্রেস। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিগত 12 বছরের শাসনকালকে ব্যর্থ আখ্যা দিয়ে এবার রাজ্য জুড়ে জোরদার রাজনৈতিক প্রচারে নামল কংগ্রেস দল। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, লাগামহীন বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং একাধিক দুর্নীতির বিষয়কে হাতিয়ার করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে তারা। কংগ্রেস নেতৃত্বের দাবি, জ্বালানি তেল থেকে শুরু করে রোজকার খাদ্য সামগ্রী সবকিছুর দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এবং গোটা দেশ এক পর্যায়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাবরুম মহকুমার হরিণা বাজার সংলগ্ন 39 মনু ব্লক কংগ্রেস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এদিনের ওই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন 40 সাবরুম ব্লক কংগ্রেসের সভাপতি সুশীল দে এবং 39 মনু ব্লক কংগ্রেসের সভাপতি চেলা ফ্রু মগ। কেন্দ্র বিরোধী এই আন্দোলনকে আগামী দিনে ব্লকের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতেই বুথ ভিত্তিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। নমস্কার। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন বন্ধুদের আমার শুভেচ্ছা অভিনন্দন। মূলত 2014 সাল থেকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে সরকার, ওনাদের যে প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি, বেকারদের কর্মসংস্থান, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা, প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া, সার্বিক প্রত্যেকটি জিনিস, কৃষি ক্ষেত্র, বেকার, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ক্ষমতায়ন থেকে নিয়ে ভারতের বিদেশ নীতি, আজকে দেখা গেছে প্রত্যেকটি বিষয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। 2014 সনে ইউপিএ গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির সময়ে ভারতবর্ষে ঋণের যে বহর ছিল সেটা 54 লক্ষ কোটি টাকা। আজকে পর্যন্ত এই 12 বছরের সময়ে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকারের আমলে 238 লক্ষ কোটি টাকা আজকে ঋণের দায়ে ভারত জর্জরিত। বলতে গেলে ভারতের আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হবে, সে শিশুটিও প্রায় 4 লক্ষ টাকার উপরে করে আজকে ঋণের বোঝা নিয়ে আজকে জন্মগ্রহণ করতে হয়েছে। বলতে গেলে ভারতের যেই অর্থনৈতিক পরিকাঠামো, প্রত্যেকটি দিক থেকে আজকে নরেন্দ্র মোদীজির সরকার আজকে ব্যর্থ। আপনারা জানেন 2016 সনে যখন নোটবন্দি হয়, সেই নোটবন্দিতে দেখা গেছে ক্ষুদ্র মাঝারি শিল্প, কৃষক, ছোট ব্যবসায়ী, ওরা মোটামুটি একটা ধূলিসাৎ প্রায় লক্ষ লক্ষ পরিবার, ওনাদের যেই সোর্স অফ ইনকাম সেটা মোটামুটি এক প্রকার ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কথা বলুন আপনারা, স্বাস্থ্যক্ষেত্রে দেখা গেছে ঠিক মতো পরিকাঠামো নেই, বরাবর বেসরকারির দিকে ঝুঁকে যাচ্ছে। সরকারের যেটা করা উচিত ছিল, সরকারি হাসপাতালগুলোকে পরিকাঠামোর দিক দিয়ে উন্নয়ন করা, ডাক্তার নিয়োগ করা, নার্স নিয়োগ করা, টেকনিশিয়ান নিয়োগ করা, বিভিন্ন পরিকাঠামোগুলোকে উন্নয়ন করার কথা ছিল। সেখানে দেখা গেছে বরাবরে নরেন্দ্র মোদীজির সরকার সেটাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি আজকে দেখা গেছে
নরেন্দ্র মোদীজির মিত্র সে আদানি এবং অন্যান্য যারা শিল্পপতি যারা আছেন, ভারতবর্ষের লাভজনক যে সমস্ত শিল্প, কলকারখানা, এয়ারপোর্ট, রেল, বলতে গেলে ভারতের সম্পূর্ণ যে সমস্ত অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা দিয়ে নরেন্দ্র মোদীজির সরকার সেটাকে টোটালি ওনার মিত্রদের হাতে এক প্রকার বিক্রি করে দিয়েছে। আজকে দেখা গেছে, আপনারা জানেন, গত 10 দিনে এই পর্যন্ত 3বার রান্নার গ্যাস, তেল, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে। গতকাল রাত্রিতেও আবার নতুন করে চতুর্থবার, 11 দিনের মধ্যে চতুর্থবার আপনার তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, যার ফলে ভারতবর্ষের প্রত্যেকটি জিনিসের মূল্য আজকে বৃদ্ধি হচ্ছে। সেখানে কৃষকরা আজকে হাহাকার অবস্থা। তাছাড়া বলতে গেলে ওনারা মহিলা ক্ষমতায়নের কথা বলে, দেখা গেল এখনো 33% যে মহিলা সংরক্ষণ বিভিন্ন চাকরি বাকরির দিক দিয়ে, সেটা কোথায়? মাত্র 4% এখন পর্যন্ত হয়েছে, 4.5%, আর কিছুই নেই। এটা আপনাদের প্রোগ্রাম কি আছে এই বিষয়ে? প্রোগ্রাম কি প্রোগ্রাম আছে এই বিষয় নিয়ে? আমাদের আজকে সাংবাদিক সম্মেলন, আগামীকাল থেকে আগামী 31 তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা এই সমস্ত জনমুখী যে সমস্ত কাজগুলি, সেটাকে নিয়ে মোদী সরকারের যে ব্যর্থতা, সেটাকে নিয়ে আমরা মানুষের কাছে আমরা যাব, মানুষের কাছে আমরা দাবি জানাবো, মানুষের কাছে আমরা সত্যটা উদযাপন করব। আপনারা আমাদের এই যে দাবি, ন্যায্য দাবিগুলো, সেটাকে পূরণ করার জন্য আমরা মানুষের দরবারে যাব। আমরা আপনারা কি জনসম্পর্ক করবেন নাকি অন্য? না, আমরা প্রত্যেকটি বাজারে আপাতত স্ট্রিট কর্নার আমরা করব, মানুষকে এই সমস্ত ব্যাপার আমরা অবগত করব। আমরা আগামী দিনে মানুষ জেএনজিকে আমরা আবেদন জানাতে চাই, আপনারা প্রতিবাদী হন, রাস্তার নামুন, না যদি হয় আগামী দিনে ভারতবর্ষ একটা অতল তলে তলিয়ে যাবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।